আমার স্বামী প্রতি সপ্তাহে 2 দিন আমার কাছে থাকে। আজকে সে আসতেছে। আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না করব। আমি একটু চিকেন রান্না করব। চিকেনগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি আদা, রসুন আর কাঁচা মরিচ, গরম মশলা একসাথে ব্লেন্ড করে নিব, এর জন্য কেটে নিচ্ছি। প্রত্যেকটা মেয়ে তার স্বামীর সাথে প্রতিদিনই থাকতে চায়, কিন্তু ভাগ্যে যদি সুখ না থাকে আপনি কি করবেন বলেন? যে আপুরা প্রতিনিয়ত হাজবেন্ডের সাথে থাকছে, তারা হয়তো মাঝে মাঝে বিরক্ত হয় স্বামীর প্রতি। আদা রসুনগুলো ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করা আদা রসুনের উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দুধ আর একটু সস দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে রেখে আমি একটু পেঁয়াজ কেটে নিব, যাতে বাগার দিতে পারি মাংসটাকে। চিকেনটা এভাবে রান্না করলে পেঁয়াজ একটু কম দেওয়া লাগে, তাই আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, একটু তেল গরম করে নিব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি তাকে যতটা ভালোবেসেছি, তার কাছ থেকে সেই বিনিময়ে আমি ঠিক ততটুকু ভালোবাসা আজও পর্যন্ত পাইনি। সে হয়তো বলতেই পারবে না আমার প্রিয় খাবার কি, অথচ সে কি খায়, কি করে, কি না পছন্দ করে সবকিছু আমি জানি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাখিয়ে রাখা চিকেনগুলোকে আমি ঢেলে দিয়েছি। আমার হাজবেন্ড আমাকে টেক কেয়ার করে, যতটুকু করে আলহামদুলিল্লাহ। এমনও আপুরা আছে যাদের স্বামীরা সপ্তাহে একদিন ভালোভাবে কথাও বলে না। আসলেই মানুষের মন বদলাতে কতক্ষণ। স্বামী থাকা সত্ত্বেও অনেক মেয়েরা অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে যায়, ভালোবেসে ফেলে। ঠিক একইভাবে স্ত্রী থাকা সত্ত্বেও কিছু পুরুষ আবার দ্বিতীয় বিয়েও করে। মন যে কখন কি চায় আর কাকে চায়, কেমন চায়, একমাত্র মনটাই ভালো জানে। স্বামীর আদর, সোহাগ, ভালোবাসা, মমতা, স্নেহ, ছায়া সবকিছুই দরকার একটা মেয়ের। সে সপ্তাহে 2 দিন আসে, আমি ঠিকমতো তার চেহারাটাও দেখতে পারি না, কারণ এই 2 দিন তার সেবা করতে করতেই পার হয়ে যায়। আর পুরো সপ্তাহে কিন্তু আমি একাই থাকি, আর একা থাকার কষ্টটা, একা থাকে যারা, তারা এক প্রকারের বোকা হয়ে যায়। মনটা ছোট হয়ে থাকে। হাতের রান্নাটাই আমার হাজবেন্ড বেশি পছন্দ করে। আমার হাতের খিচুড়ি, ডিম ভুনা, গরুর মাংস, মুরগির মাংস। সে কখনোই বাজার করে না। পুরো সপ্তাহ, পুরো মাস সবসময় আমিই বাজার করি। ভালোবাসলে হয়তো স্যাক্রিফাইস করেই চলতে হয়। মাংসতে কিন্তু 1 ফোঁটা পানিও দিইনি। মাংস থেকে পানি উঠবে, সেই পানিতেই মাংস রান্না হয়ে যাবে। ছোটবেলায় যখন আমার মা মাংস রান্না করতো, তখন আমি এরকম পাশে বসে বসে মাংস খেতাম। শ্বশুরবাড়িতে যেদিন প্রথম মাংস খেয়েছিলাম কড়াই থেকে নিয়ে, ঠিক সেই দিনই সেই বাড়ি ছেড়ে আসতে হয়েছিল আমাকে। আসলে মেয়েদের কোনো স্থান নেই। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের বাড়ি। নিজের বলতে কিছুই নেই। নিজের বলতে শুধু নিজেই। আমার হাজবেন্ড আসছে, সেই খুশিতেই রান্না করছি। পুরো সপ্তাহে ঠিক মতো আমি খাই না, তবে যেদিন সে আসে সেদিন আমি খুব ভালোভাবে রান্না করার চেষ্টা করি। কষাতে কষাতে মুরগির মাংসটা একেবারেই হয়ে গেল। এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আপুরা, 1 ফোঁটা মুরগির গন্ধও আসবে না। আর ভাইয়ারাও সবসময় খুশি থাকবে। আপুরা, ভাইয়ারা, জীবনটা অনেক সুন্দর। স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে পার করতে হয়। ভুল ত্রুটি সবারই থাকতে পারে, কিন্তু ছেড়ে যাওয়া ঠিক না। আমি মনে করি একজন মানুষের সাথে থাকাই ভালো। এতে করে সারা জীবন সুখে পার করা যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো লাগলে শেয়ার করে দিবেন।